হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো সর্বপ্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে বছরের প্রথম দিন আমি চলে যাচ্ছি। দেখো, আমাদের এখানে একটি সাতভাই কালীতলা বলে একটি জায়গা আছে এবং ওখানে একটি মায়ের মন্দির আছে, খুবই জাগ্রত। তো সেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে ভেবেছিলাম বছরের প্রথম দিন মায়ের দর্শন করে মাকে পুজো দিয়েই বছরটি দেখি কেমন যায়। তো তার জন্য আমি, আমার বান্ধবী আর ওর মেয়ে আর আমার মেয়ে চারজনা বেরিয়ে পড়েছে। তো দেখো, গিয়ে আগে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ পুজো দিতে হবে, প্রচুর লাইন। দক্ষিণেশ্বর, কালীঘাট এবং তারাপীঠে যেরকম লাইন হয় এখানেও সেরকম লাইনে দিয়েই পুজোটা দিতে হবে। দেখো, প্রচুর লাইন ছিল। তো আমি লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। আর এখানে ১ মাস ধরে পুজোটা হয়, কারণ পৌষ মাস পুরো মাসটাই পুজো হয় কালীতলার পুজোটা। আর মাসে সপ্তাহে ২ দিন করে পুজোটা হয়, মঙ্গল এবং শনিবার। আজ যেহেতু 1 জানুয়ারি ছিল, বছরের প্রথম দিন, তো সেই কারণেই প্রত্যেকেই দেখলাম এখানে এসে পুজো দিচ্ছে। আর পুজোটি শনি মঙ্গলবার আরও বেশি হয়, আজও মোটামুটি ছিল। তো দেখো, সর্বশেষে আমি মায়ের কাছে পৌঁছে গেছি। ওই যে আমাদের মা, কালী মা, জয় মা। তো খুবই জাগ্রত, মায়ের কাছে কোনো কিছু চেয়ে পাওয়া যায়নি, এরকম কোনো দিন আজ পর্যন্ত কারোর হয়নি। যে যেটা চেয়েছে সেটাই পেয়েছে। দেখো, তার জন্য কত ঢিল বেঁধেছে সবাই। আর এই গাছটায়, বট গাছ, পুজো করে এসে মায়ের এখানে সবাই ঢিল বেঁধে দিয়ে দেয় এবং যার যার মনের কামনা পূর্ণ হয়, তো তখন তারা এই ঢিলটা খুলে পুজো দিয়ে যায়। তো সেই জন্য এখানে দেখো প্রচুর ঢিল বাঁধা আছে। তারপরে আমি সে পুজো দিয়ে এসে এখানে চলে এলাম। তোমাদের সাথে গাছটা শেয়ার করলাম না, আমি ঢিল বাঁধিনি, কারণ আমি কোনো কিছু মার কাছে চাইনি। আমি শুধুমাত্র এমনিই পুজো দিতে গেছিলাম, যেহেতু বছরের প্রথম দিন, কি আমার মন চেয়েছিল তাই আমি পুজো দিতে গেছিলাম। আর এই প্রথমেই আমি এই 1 জানুয়ারিতে মায়ের এখানে পুজো দিতে এসেছি। আগে কখনো 1 জানুয়ারিতে আসিনি, শনি মঙ্গলবার দেখেই এসেছিলাম। তো পুজো দেওয়ার পরে এখানের মোমবাতি এবং ধূপকাঠি ধরাতে হয়, তাই আমি ওটা ধরিয়ে ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর ওখানে প্রচুর হাওয়া ছিল, তো যার জন্য দেখো আগুনগুলো পুরো নিভে নিভে যাচ্ছিলো, কোনোটা আবার জ্বলে যাচ্ছিলো অনেক। তো সেই জন্য আমার জ্বালাতে একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু হাওয়া ছিল। তারপরে আমি এখানে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিয়ে সবাইকে সবাইকে দেখালাম আর প্রণাম করলাম মাকে। আর আমি সবাইকে, মাকে শুধু এটাই বললাম যে সবাইকে ভালো রেখো এবং আমার যেন বছরটি খুব ভালো যায়। তো তোমরাও আশীর্বাদ করো আমার যেন বছরটি ভালো যায় এবং সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। তো যাই হোক, সেই কারণেই মার কাছে যাওয়া। আর মার কাছ থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার ওখানেই আবার অপোজিটে আরেকটি মায়ের মন্দির আছে, মানে ওখানকার মাটাও খুব জাগ্রত। তো সেখানে আমাদের এখানকার নদী পার হয়ে ওখানে যেতে হয় এবং উপর দিয়ে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়েও যাওয়া যায়। তো আসার সময় আমি ওভারব্রিজ দিয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় একটু নৌকো করে আর শখ করে গেলাম। তো সেই নৌকোতে বসে আছি, দেখো লোক না হলে ছাড়বে না, তো তার জন্য তারপর লাস্টে অবশেষে নৌকোটা ছেড়ে দিল। তো নৌকোয় করে যাচ্ছি, অনেক দিন পরে বেশ নৌকো চললাম, সেই ছোটোবেলায় চড়েছি। আর বড় হয়ে এখন নৌকা চড়া হয়নি, তো আজ সবাই বায়না করলো মেয়েরা যে চলো মা চলো, তাই গেলাম। তো তারপরে দেখো, ওই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজ দিয়ে রাস্তা আছে, তো ওখান দিয়ে আমরা ফেরার পথে ফিরেছিলাম আর যাওয়ার পথে নৌকো করে গেছিলাম। তো সবাইকে বললাম একটু তোমরা হাই করে দাও, তো হাই করে দিল। আর প্রকৃতিটা খুব সুন্দর লাগছিলো এবং ওপারে আমাদের মায়ের মন্দিরের, মানে এটা আমাদের নদী, ইছামতি নদী, তো নদীর ওপারে সবাই পিকনিক করছিল, সেটাও দেখছিলাম, খুব ভালো লাগছিলো। পিকনিকের বিভিন্ন রকম মানুষ নাচানাচি করছে, জায়গায় জায়গায় পিকনিক হচ্ছে, বেশ বেশ ভালোই লাগে, খুব সুন্দর জায়গা। তো এই জায়গাটা আমাদের বনগাঁতে, বনগাঁ যারা চেনো, বনগাঁ স্টেশন থেকে সাতভাই কালীতলা বললেই, টোটোতে বললেই সবাই এখানে এসে পৌঁছে দিয়ে যাবে। তো তোমরা যারা আসতে চাও তো আসতে পারো, পুরো পৌষ মাসটায় পুজোটি হয়। আর তারপরে দেখো, এপারে নদী পার হয়ে যেটা এলাম, সেটা এই যে এই মা, ডাকাত কালী এর নাম। তো এই মাকে দর্শন পেলাম, অনেক দিন পরেই মাকে দর্শন করলাম, কারণ প্রচুর ভিড় হয়, মায়ের মুখটা আমার দর্শন করা কোনোদিন ভালোভাবে হয়ে ওঠেনি। তো আজ একটু ফাঁকা ফাঁকা ছিল, তাই মায়ের মুখটিও দর্শন করতে পারলাম। তো যাই হোক, আজকে হয়তো ভাগ্যটা ভালোই ছিল, যার জন্য মায়ের মুখটা দর্শন করলাম। তো তারপরে মেয়ে বললো মা খিদে পেয়ে গেছে, এবার একটু এখানে নিরামিষ ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো ঘুগনি দিল, সবাইকে ঘুগনি খেলাম। তো তারপরে কিছু কেনাকাটা ছিল, কিছু কেনাকাটা করে আবার এখান থেকে ওই ওভারব্রিজটা পার হয়ে আমরা চলে গেলাম আবার ওই ওই মেলাতে। মানে বেশ খুব ভালোই লাগে, খুব সুন্দর লাগে, সারাটা দিন যে কীভাবে কেটে যায় কোনো টেরই পাই না। এই দেখো, এটা সেই ওভারব্রিজ। তো ওভারব্রিজের রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছিলাম। এখানে অনেকটা রিক্সই লাগে, কারণ নিচে যেহেতু নদী আর ওপরে একদম রেল ব্রিজের পাশ দিয়ে একটা সরু রাস্তা। তো তারপরে খিদে পেয়ে গেছিলো বলে একটু লুচি তরকারি খেতে লেগে গেলাম হোটেলে এসে। তারপরে দেখো, মেলা একটু চারিদিক দেখলাম যে কী নেওয়া যায় কী নেওয়া যায়, তো সবই আছে। তবুও দেখো, মেয়ে মানুষের একটু সাজার জিনিস দেখলে তো একটু দেখতে ইচ্ছা করবে, কিনতেও ইচ্ছা করে। যাই হোক, সেই জন্য তা
যেটা পছন্দ হচ্ছিলো সেটা দামে পোষাচ্ছিল না, আর যেটা পছন্দ হচ্ছিল না সেটা আবার দাম যাই হোক কম ছিল, তো কিছুই আর কেনাকাটা করিনি। হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে ফুচকা খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানেই আমার ভিডিওটি শেষ করলাম, টাটা।